रुको जरा सबर करो। এই দেখো আমাদের অ্যানিভার্সারি ক বছর হলো সামনে দিয়ে দেখাবে 10 ইয়ার্স ও ভালোবাসা। এটা আমরাও দেখেছিলাম, এটা আমরাও দেখেছি। চলো কতগুলো কেক পেস্ট্রি আমি এগুলো খেতেই পছন্দ, এটাই আমি খাবো। মন জিনিস তো এখানে একটাই আছে। চলো আমাদের জন্য কত আচ্ছা খাবি খাবি তোরই আছে তিনজনের তিন হ্যাঁ আমার ভাই বোঝে না ও আবার সারপ্রাইজ দেবে আমাকে দেখিয়ে ফেকিয়ে সারপ্রাইজ এরা সব কেক খাইবা, চলো সব কেক। বন্ধুরা আমাদের 10 বছরের বিয়ে হয়ে গেল। আমার মেয়ে 10 বছর ধরে আমাদের বিয়ে খাচ্ছে না বাবা ফুদিতে নেই। চলো চলো দাদা আবার ধরো তুমি দাঁড়া তিন ধর না ফু দেন চলো সবাই বলো একটু হ্যাপি অ্যানিভার্সারি টু দুজনকে। অ্যানিভার্সারি না, হ্যাপি অ্যানিভার্সারি ছোট হাতি। বাবা জামাই বুঝে আরাম করে ফটো তুলছে। চলো আচ্ছা এখানে এতগুলো কেক আছে চলো এই কেকটা হচ্ছে আমার ভাই দিয়েছে লাভ আর দুটো আর এটা হচ্ছে জনিদার স্পেশাল আমাদের সারপ্রাইজ দেওয়া হয়েছে ঠিক আছে গিফট গুলো পরে দেখাবো ঠিক আছে চলো এখন সবাইকে কেক কেটে দিয়ে দিই এই যে এখানে এতগুলো পাবলিক। ভাই দেখে পরে এখানে বসে দিও না হয়ে গেছে একটু স্টপ করো A few moments later. তো এটা হচ্ছে নেক্সট দিন রাত্রেবেলায় সেলিব্রেট করা হয়েছিল আমাদের অ্যানিভার্সারিটা, ভীষণ মজা হয়েছিল। তো এখন আমরা স্নান করব, ডোনা দেখো চলে এসছে সমুদ্রে, সবাই মিলে এখন স্নান করব, ভীষণ মজা করব, তোমরা দেখতে থাকো। সমুদ্রে চান করছে বন্ধুরা ডোনা আরো দূরে যাও আর মামি বাবা ওই ঢঙ্গি করে চলে এসছে ওখানে ওর কাকাই ওর পাপা কোথায় গেছে আমি দেখতে পাচ্ছি না ওই দেখো সবার লাস্টে যে মুন্ডুটা ওটা ডোনার পাপা ও দাঁড়া তুলছি বন্ধুরা ডোনা আজকে সমুদ্রে এসে সাঁতার দেখাবে তোমাদের 1 2 3 স্টার্ট ট্যানটা দেখো কত দূরে যাবে ডোনা সাঁতার কেটে দেখো দেখো কত দূরে যাচ্ছে যাও যাও অনেক দূরে এই পালিয়ে আসবে আবার সাঁতার ডোনা একাই 100 আমাদেরকে একটু দেখা আমরা একটু ভিডিওটা করছি একটু ধর ধরে একটু ধর আমরা একটু সাঁতার কেটে আসি আমি আর আমার মেয়ে চলো বন্ধুরা আমার সাথে ডোনা তো অনেক পাহাড় দেখেছে, বরফ দেখেছে, সমুদ্র দেখেছে, আরও অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু সবথেকে ফেভারিট ডোনার কিন্তু এই সমুদ্র মানে দীঘার সমুদ্র। প্রত্যেক বছরে একবার করে তোমাদের ডোনা, কেয়া দিদি, ডোনার পাপা সবাই কিন্তু দীঘায় ঘুরতে আসে। কালকে কিন্তু অনেক ঢেউ আসছিল তোমার মাথায় মনে হচ্ছে একটা পাখি বাসা করেছে বেশি দূরে গেলে ঢেউ আসে না, এইগুলোই দূরে এসে ঢেউ হয়। এই যে এইটা যাচ্ছে এটাই ওখানে গিয়ে ঢেউ হয়ে যাবে। এই যে এটাই ঢেউ। আমি ভেবেছিলাম যে চলো এখানে ডোনা সাঁতার কেটে যাও ডোনা সাঁতার কাটবে 1 2 3 স্টার্ট সাঁতার কাটো আমিও সাঁতার কাটি সাঁতার কাটছে দেখে না আমার ভয় লাগে আমি ওর সাথেই যাবো এই যে আমাদের ফটো তুলে দে। চলো এবার ডোনা নাকি এই বালি দিয়ে ঘর বানাবে। এখন ডোনা পাহাড় বানাবে দেখা যাক ডোনা কতটা কি পাহাড় বানাতে পারে চলো
যদি মা এদিকে টাকা পাহাড় বানাতে বানাতে থাম্বনেল করব, টাকা না আগে বল, 30 টাকা হলে বল। এদিকে দেখো ডোনা খুব সুন্দর করে পাহাড় বানাচ্ছে, কিন্তু পাহাড় তো হচ্ছে না, মনে হচ্ছে দেখো শিব ঠাকুর। আর দীঘার সমুদ্রের বালিটা না অনেকটা জল জল, যেই সেভ করো না কেন জলের মতন হয়ে যাবে। আর এখানে দেখো ছবি তোলার ব্যবস্থা ছিল, কিন্তু আবার 1 বছরের মধ্যে 20 টাকা বেড়ে গেছে। আগের বছর যখন আমরা এসছিলাম জানুয়ারি মাসে তখন 30 টাকা ছিল, কিন্তু এখন 50 টাকা পার পিস ছবি, মানে দুটো তুললে 100 টাকা। আমার মেয়ে বলে দিয়েছে যে এত উঁচু বানাবে যে যা ডোনার পাহাড় সমুদ্র নিয়ে চলে গেল। মা লাভ কর, মা ওই যে লাভ। আমরা কিছু স্লোমো করেছিলাম আর কি ডোনার, তো সেটাই শেয়ার করছি। এদিকে দেখো ডোনা যাচ্ছে আর সমুদ্র স্রোতটা সেই লাগছে, তাই না? তারপর দেখছি এখানে দুটো ষাঁড় আর কি লড়াই করছে, ষাঁড়ের লড়াই দেখছিলাম, বেশ মজা লাগছিল, কিন্তু তোমাদেরকে একটু দেখালাম। হাড় পাওয়া যাচ্ছে, এই যে হাড় দেওয়ার লোক আছে। কোন হাড় পরবা? চলো আমরা এখন ঘুরতে যাবো। আর ক্লিপ পরলে ক্লিপ নিয়ে না, কোন ক্লিপ? হ্যালো, গুড ইভিনিং। এই দেখো ইভিনিং বন্ধুরা, ডোনার আজকে ডান্স ভিডিও করবে, তাই জন্য ডোনার রেডি হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ডোনা কেমন ডান্স করে, তাই তো? এই যে আমাদের ঠুনি একটা ডান্স শ্যুট কমপ্লিট হয়ে গেছে, যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর এই ড্রেস পরে আরেকটাও ডান্স করেছে, সেটাও তোমরা দেখতে পারবে। জায়গাটা ভীষণ সুন্দর। তো আমরা আর কি জায়গা খুঁজে নিচ্ছি যে কোথায় কি ভিডিও করব। ডোনা তো দীঘার সমুদ্রের সামনে এই লোকেশনে ডান্স ভিডিও দারুণ হয়। খাচ্ছি সমুদ্রের পাড়ে পাপড়ি চাট। চাট তুমি একটা খাও, খাবো না একটাও? আমি খাই না, তুমি যেটা খাচ্ছ আমি সেটা খাই না। চলো এখন আমরা পাপড়ি চাট খাবো, তো চলো পাপড়ি চাটটা খাই। পাপড়ি চাটটা হেভি হয়েছে, তোরা বলছে খাবে না। খাচ্ছি এবারে, খাচ্ছি, খেয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বল অ্যানিভার্সারিতে স্পেশাল খাওয়ালো। আমার বল হ্যাপি অ্যানিভার্সারি বল। বাবা এটা খেয়ে দিলাম। আমি না পুরো গায়ে নিল। দেখো মর্নিং, এখন আমরা যাচ্ছি সবাই মোহনা। চলো মোহনায় যাওয়া যাক। কি জল কি, এই যে এখন আমরা যাচ্ছি মোহনা। মোহনায় যেতে 20 টাকা করে, ঠিক আছে? পারে চলো মোহনায় চলে যাবো। ইলিশ ভালো না এখানে ইলিশ। এই যে সানার জন্য চশমাটা কিনেছি, দুটো ছবি তুলে নিয়ে আমি পরে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন মোহনায়। এসে এখন আমরা সবাই চা বিস্কিট খাচ্ছি। আর ডোনা জানো আজকে গোমাতাকে বিস্কুট খাইছে, ঠিক আছে? ও ডোনার কাছে চলে এসেছিল। এখন আমরা বিস্কিট খেয়ে কি কিনবো, শুটকি মাছ কিনবো। আর এই যে এই চশমাটা সানার জন্য কিনেছি, একটু পরে ছবি তুলছি। শাশুড়ি একটা চশমা পরে আছে, ঠিক আছে? দেখে নাও, ভালো করে দেখো। বর পড়ায়নি, বাবা পড়ায়নি, ছেলে পড়াইছে, ঠিক আছে? প্রথম দিনে কিনলে লাভ ছিল। প্রথম দিনে মা যদি কিনতো তাহলে ভালো হতো, তাহলে এত পড়তে পারতো। ঠিক আছে চলো। চলো এখন আমরা একটু মোহনায় যাই। এখানে খেলনা ফুলনা পাওয়া যাচ্ছে। নদী আর সমুদ্রর মিলনস্থল মোহনা। জল এসছে দেখো, মোহনার অনেক জল এসছে, হেভি লাগছে।
বন্ধুরা ভীষণ ভালো লাগলো এই জায়গাটায়, হেভি হেভি ছবি তুলেছি আমরা, আর খুব মজা লাগছিল। এখানে কষ্ট হয় না, মানে এত ভালো লাগে, হেভি লাগে। হ্যাঁ বিশাল জল, বিশাল। একটা স্ট্যান্ড দেখলাম, এখানে ইয়েটা আছে, চলো আগে কিনে নি, তাও বাড়ি গিয়ে ভিডিও করবো। এটা আরো হাইট করতে পারে। দীঘায় এসে ডাব খায়, এই যে আমাদেরও ডাব খাওয়া হয়ে গেছে, এখন সবাই শ্বাস খাচ্ছে। মুজ বাবা দাগ লাগিয়ে দিচ্ছে, ও মুজলেও কি দাগ লেগে গেছে অলরেডি। দোকানদার দাম বেশি লেছে। তারপর দেখো এখান দিয়ে কাঁকড়া কিনলাম দাদাটার কাছ থেকে, খুবই টেস্টি ছিল কাঁকড়াগুলো, বেশ ভালো ছিল। খাচ্ছি লুচি ঘুগনি, লুচি ঘুগনি। আমরা একটু যাবো নিউ দীঘায়, আর আমার মেয়ের এখানে পাগলামি করে খেয়ে দে এসে একটু বসলাম সবাই মিলে। চলো, এইটা নাকি আমার বর বলছে, বরের দাবি করছে যে এটা ইংরেজরা বানিয়ে গেছে। জানি না, এটা তোমরা কমেন্ট করো তো যদি ইংরেজরা না বানিয়ে থাকে। এই যে এই লোকটা বলছে ওটা ইংরেজরা বানিয়ে গেছে, তাই তো? দেখো জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। কি দারুণ লাগছে, দেখ দেখ ক্যামেরাটা দেখ। তো ফাইনালি আমরা নিউ দীঘায়, ওল্ড দীঘা থেকে নিউ দীঘায়। আর কি হাসছে দেখো, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে মেয়ের। চলো এখন আমরা একটু নিউ দীঘায় রেস্ট ফেস্ট করে তারপর যাব। তারপর দেখো আমরা কাঁকড়া খাচ্ছি। আমরা কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই নিউ দীঘায় গেছিলাম, যেটা আর ভিডিও করিনি। তো নিউ দীঘা থেকে ঘুরে এসে তারপরে এই যে কাঁকড়াটা খাচ্ছি, ভীষণ টেস্টি ছিল, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে। ডোনাও দারুণ খেয়েছে। রান্নাটা দেখেই দেখো লোভ লাগছে কিনা তোমরা বলো কাঁকড়াটা। A few moments later. গুড মর্নিং। এখন আমরা সবাই হোটেল ছেড়ে দিয়ে এদিক ওদিক বাস্তুহারার মতন ঘুরছি। কারণটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে ট্রেন অনেক লেট, 4 ঘন্টা আবার সেই লেট। আমাদের 10টায় ট্রেন ছাড়ার কথা, 2টোয় আসবে ট্রেন, ঠিক আছে? তো চলো এখন আমরা তাই জন্য সমুদ্র পাড়ে ঘুরছি, বাট ওয়েদারটা খুব ভালো, একটুও রোদ নেই, ঠিক আছে? চলো। এই সময়টা খুবই মন খারাপের সময়, তো তবুও আমরা অনেকক্ষণ দীঘায় কাটিয়েছিলাম। আমাদের ট্রেন 5 ঘন্টা লেট ছিল। তো এই সময় এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ি। দেখি মৌ তাকাও, ডোনা তাকাও, ভাই তাকা। ভাই শুয়ে পড়েছে। আমরা এখন উদ্বাস্তুর মতন ট্রেনের স্টেশনে বসে আছি। কারণটা হচ্ছে আমাদের ট্রেন 4 ঘন্টা লেট, ঠিক আছে? একদম এই ট্রেন তোমরা সোমবার আর বৃহস্পতিবার কাটবে না, ঠিক আছে? এই যে আমার বর, কপাল খারাপ আমাদের। একটা মানে স্টেশনে কতজন বসেছি দেখো। তো এইদিকে দেখো বন্ধুরা, মামি গালে হাত দিয়ে বসে আছে, মামা এখন শুয়ে আছে, দাদান এখন বসে আছে, দিদুনের টেনশন, আর কাকাইও ভাবছে কখন বাড়ি যাব। সবাই আমরা মা আর বাবা এদিকে গল্প করছে, আর সবারই মুখে কি হাসি, কেউ দুঃখ করছে, কারণ আমাদের ট্রেন তো 5 ঘন্টা লেট। এখন আমরা শুধু বসে বসে ওয়েট করব। ওয়েট ছাড়া আমাদের কাছে কিচ্ছু করার নেই, হোটেল দিয়ে আমাদের বের করে দিয়েছে। না বন্ধুরা বের করেনি, আমরাই বেরিয়ে গেছি, কারণ হোটেল তো তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু ট্রেন তো লেট, কি হবে? যাই হোক চলো ওয়েট করি, ট্রেন আসে। শনি রবিবার এলে অনেক বন্ধুদের সাথে দেখা হয়, এটা অড টাইম। আজকে গেছিলাম, লেগে ও লজ্জা পাচ্ছিল, তোকে ডাব দেয়নি তাই? এই যে আমাদের ট্রেন এখনো আসেনি, 2:15 হয়ে গেছে, আমরা এখনো পাগলের মতন দাঁড়িয়ে আছি, পাগলের মতন। ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে আমাদের। ফার্স্ট ট্রেন, সুপার ফাস্ট। মা সরে এবং ওদিকে যা, বকবে। চলো আসছে। প্যাও 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 প্যাও। আপনি এসে অনেক উপকার করেছেন, আজকে না এলেও পারতেন, দরকার ছিল না, এখানে আমরা বিছনা করে শুয়ে পড়তাম। তখন দিয়ে আমি কন্টিনিউ ভিডিও করে রাখছি, আসে আর না। আমাদের ওখানে ট্রেন ফস করে চলে আসে। দেখ না গতিটা দেখ, তাই সবারই একই কথা। ও জোরে আসবে না, ওরে বাবা।
আসছে। সুন্দর ছবি তুলেছি, সুন্দর। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। আমরা খুব ক্লান্ত, এখন শুধু শোবো আর ঘুমাবো। পাখা পাখা তো চালানোই, পাখা চলছে না তো। 2:50 বাজে, ঘড়ির কাঁটা। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে সিট ফাঁকা দেখছো, কারণ অর্ধেক লোক সব বাসে পালায় গেছে। মানে পাক্কা 3টে বাজে 10 মিনিট বাকিতে ট্রেন ছাড়লো। আমাদের কি অবস্থা, আবার দুর্ভিক্ষ অবস্থা। চলো যাওয়া যাক, দেখি কটায় পৌঁছায়। সুপার ফাস্ট নয় এটা, এটা হচ্ছে সুপার সোলো ট্রেন, সুপার স্লো, তাই তো বাবা? তাই তো, সুপার স্লো ট্রেন। দেখি এটা ছবি তুলি, কারণ ছবি উঠে যাবে। হয়ে গেছে দেখো বাসটা, আমাদের গাড়ি দাঁড়াবে হচ্ছে 4:30 বেজে যাবে। আর আমার মেয়ে সেই তখন থেকে এখন অব্দি ঘুমো করছে, ঠিক আছে? যে সে ঘুমো করছে, ওকে 7টার কাছে এলে ওকে তুলবো, ঠিক আছে? চলো, এখানে ওর দাদা না দিদুন কোথায় দেখা যাচ্ছে না তো। দিদুন মোবাইল দেখছে, দাদা ঘুমাচ্ছে। চলো আসছি। বাবা 6টার সময় উঠেছে, সেই ঘুমিয়েছে 4টা থেকে 6টা, অনেক ঘুমিয়ে পড়েছে। দেখি মুখটা, বলে ও 4টে না 3:30, অনেকক্ষণ ঘুমিয়েছে না? কটাই শুয়েছিল? ও উঠেই শুয়ে পড়েছে। চলো, বলে বাবা 3 ঘন্টা ঘুমিয়েতে মুখ খুইলা গেছে। চলো, আমরা নেমে গেছি এখন ট্রেন থেকে, আর হচ্ছে এই যে ডোনা। তো ফাইনালি বন্ধুরা ট্রেন থেকে নেমে আমরা এখন গাড়ি করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো দীঘার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও, টাটা।